আজকে যে রান্নাটি আমি দেখাতে চলেছি এটিও আমার অন্যতম প্রিয় এবং প্রায়ই আমি ডিনারে করে থাকি। এটির নাম হলো পনির ভুর্জি। প্রথমে কড়াতে সাদা তেল নিয়ে তার মধ্যে কিছুটা জিরে ফোড়ন দিলাম এবং একটা শুকনো লঙ্কাকে দুটুকরো করে তার ভিতর দিয়ে দিলাম, দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করলাম যতক্ষণ না এই ফোড়নটা একটু ভাজা হচ্ছে। ফোড়নটা ভাজা হওয়ার পর তার ভেতরে আমি দিয়ে দিলাম আদা আর লঙ্কা কুচো করে রাখা, সেইটা তার মধ্যে দিয়ে সেটাও খানিকক্ষণ নাড়াচাড়া করতে লাগলাম। এবার আদা এবং কাঁচা লঙ্কা সেটাও ভাজা হলে তার সঙ্গে যোগ করলাম কেটে রাখা টমেটো। ছোট ছোট টুকরো করে কাটা টমেটো যোগ করলাম তার সঙ্গে। আর টমেটোর সঙ্গে একটু লবণ দিলাম যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। লবণ যোগ করলাম টমেটোর সঙ্গে, এর ফলে টমেটো একটু তাড়াতাড়ি গলে যাবে। এটিও খানিকক্ষণ ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর এবার টুকরো করে রাখা ক্যাপসিকাম যোগ করলাম। এই ছোট টুকরো করে কাটা ক্যাপসিকামগুলো যোগ করে সেটাকেও নাড়াচাড়া করলাম খানিকক্ষণ। এরপর ওর সঙ্গে কিছুটা জল যোগ করে দিলাম, কারণ পুড়ে যাচ্ছিল। তাই এবার জল যোগ করে দেওয়ার পর এই জলের মধ্যে খানিকক্ষণ এটাকে নাড়াচাড়া করলাম। এরপর এর সঙ্গে যোগ করব জিরে, হলুদ আর ধনে গুঁড়ো, যেটা জলে গুলে রেখেছিলাম সেইটা যুক্ত করলাম, আর কিছুটা বেসন দিলাম। বেসন দিয়ে সেটিকে নাড়াচাড়া করতে লাগলাম। কিছুটা কাশ্মীরি লাল লঙ্কা যোগ করলাম তার সঙ্গে। মিশ্রণটাকে কিছুক্ষণ খুন্তি দিয়ে নাড়তে লাগলাম। খানিকক্ষণ রান্না হবার পর হাত দিয়ে স্ম্যাশ করে রাখা পনির যুক্ত করে দিলাম তার সঙ্গে। পনির যোগ করে সেটাকেও খানিকক্ষণ নাড়াচাড়া করে নিলাম।
শুকনো লাগছে বলে খানিকটা জল যোগ করলাম। জল যোগ করে ভালো করে মিশিয়ে নিলাম সমস্ত মিশ্রণ। কিছুটা চিনি যোগ করলাম এবং নাড়াচাড়া করতে পারলাম যতক্ষণ না শুকনো হয়ে যায়। যত সময় যাবে আস্তে আস্তে এই গ্রেভিটা শুকনো হয়ে আসবে এবং অবশেষে নামানোর সময় হয়ে যাবে। নাড়াচাড়া করতে থাকলাম যতক্ষণ না শুকনো হয়। অনেকখানি শুকনো হয়ে আসছে আস্তে আস্তে, বেশ অনেকখানি শুকনো হয়ে গেছে। এরপর এর সঙ্গে কিছুটা ধনেপাতা এবং গরম মশলা যোগ করে আমি নামিয়ে নেব। ধনেপাতা ও গরম মশলা যোগ করে আমি এরপর নামিয়ে নিয়েছি এবং রুটির সঙ্গে খাবো এরপর এটি।